আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আছি বর্তমানে সরিষা ফুলের মধুর একটি খামারে। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ উৎপাদনশীল মধু হচ্ছে সরিষা ফুলের মধু। সেই সরিষা ফুলের মধুটাই কিন্তু আজকে আমরা কালেকশন করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিস্তৃত সরিষা ফুলের মাঠের এক কোণে স্থাপিত একটি সরিষা ফুলের খামারে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা ফুলের মধু উৎপন্ন হয় এবং কিভাবে সরিষা ফুলের মধু উৎপন্ন হয় এবং আমাদের ভাইরা সেই উৎপাদিত মধুটা কিভাবে সংগ্রহ করেন। পুরো প্রসেসটা দেখতে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই বিস্তৃত এলাকা জুড়ে সরিষা ফুলের মাঠ, চোখ যতটুকু যায় শুধু সরিষা ফুলের হলুদের সমারোহে আমরা দেখতে পাই। সেই সরিষা ফুলের এক প্রান্তেই টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, কুড়িগ্রাম এবং নাটোর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এই সরিষা ফুলের খামারগুলো স্থাপন করা হয়ে থাকে। মৌমাছিগুলা ওই ফুল থেকে নেকটার সংগ্রহ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বক্সের মধ্যে রাখে। এই যে বক্সের মধ্যে 7 থেকে 8টা চাক থাকে। রাখার পরে মৌমাছি নেকটার আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এগুলো মধুতে পরিণত করেন। এই যে ধোঁয়াদানি দিয়ে প্রত্যেকটা ফ্রেম থেকে মৌমাছি সরানো হচ্ছে, তারপর ট্রেতে রাখা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধোঁয়াদানি, এগুলো একটা ফ্রেম। এটা হলো মৌমাছির বক্স, এই বক্সের মধ্যেই রাখা হয় ফ্রেমগুলা। তারপর ধোঁয়াদানি দিয়ে ট্রেতে রাখা হচ্ছে। ওই ট্রেতে সর্বশেষ প্রতিক্রিয়া যেটা আমাদের ওই যে মধু নিষ্কাশন মেশিন বা হারভেস্ট মেশিন, সেখানে এই চাকগুলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে যাচ্ছে চাকগুলা, সেখানে গিয়ে কিন্তু এগুলা হারভেস্ট করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো ওখানের প্রতিক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাবো আমরা কিভাবে সরাসরি মধুটা হারভেস্ট বা নিষ্কাশন করা হয়। সেই ধোঁয়াদানি থেকে ফ্রেমগুলো থেকে মৌমাছি সরানোর পরে ফ্রেমগুলো ট্রেতে করে এখন নিয়ে আসা হয়েছে আমাদের হারভেস্ট অর্থাৎ মধু নিষ্কাশন মেশিনে। এখন আমরা আপনাদেরকে দেখাবো একেবারে সরাসরি কিভাবে ফ্রেম থেকে চাক থেকে মধু নিষ্কাশন করা হয়। আমাদের খামারি ভাই একটা একটা করে ফ্রেমগুলোকে মধু নিষ্কাশন মেশিনে রাখতেছেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ এবং ভালো কোয়ালিটির মধু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধু নিষ্কাশনের সর্বশেষ পর্বে আছি। এই যে এখন অত্যাধুনিকভাবে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো প্রকার হাতের ছোঁয়া ব্যতীত মধু নিষ্কাশন করা হচ্ছে। সর্বশেষ একটি কথা আসলে বলে রাখছি আপনাদেরকে, আমরা অনেকেই মনে করি চাষের মধু মানে হাতে বানানোর মধু, চাষের মধু মানে চিনি খাওয়ায় মধুকে মৌমাছিকে মধু যেটা বানানো হয় সেটাই চাষের মধু। এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অর্থাৎ আমরা যে মনে করি চাষের মধু মানেই মৌমাছিকে চিনি খাওয়ানো হয় বা হাতে বানানো মধু, এটা কিন্তু একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চাষের মধু কিন্তু ওই যে ফুল দেখতে পাচ্ছেন আমরা বিস্তৃত মাঠ জুড়ে যেই ফুল, সেই ফুল থেকে নেকটা সংগ্রহ করে মৌমাছি বক্সের মধ্যে আনে। ঠিক যেমনিভাবে চাকের মধ্যে মৌমাছি নেকটা সংগ্রহ করে ফুল থেকে মধু জমা করে, ঠিক তদ্রূপ একই পদ্ধতিতে বক্সের মধ্যেও করে। এর মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমরা যে অনেকে মনে করি চাষের মধু মানে হাতে বানানো মধু বা চিনি খাওয়িয়ে মৌমাছিকে বানানো হয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই ধারণা থেকে আমাদেরকে একেবারে বেরিয়ে আসতে হবে। তো আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম কিভাবে চাষের মধুটা উৎপাদন হয় এবং উৎপাদনকৃত মধুটা কিভাবে আমাদের খামারি ভাইরা সংগ্রহ করেন। তো সর্বশেষ মধু নিষ্কাশন করার পরে এই যে নিষ্কাশন মেশিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা পাইপ লাগানো আছে, এটা ড্রাম। এই ড্রামে ছেঁকে একেবারে পরিপূর্ণভাবে ছেঁকে যাতে করে কোনো প্রকার মৌমাছির বা কোনো ধুলাবালি না থাকে মধুটা ড্রামজাত করা হচ্ছে। তো
তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি চাষের মধু উৎপাদন এবং সংগ্রহের পুরো প্রতিক্রিয়াটা। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং নিরাপদ খাবার গ্রহণ করবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবার পরিজনকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।